গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। তো সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালেই মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি, 6:10-এ ও স্কুল চলে গেছে। তারপরে বাসি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। তারপরেই চলে এসেছি ঘর পরিষ্কার করতে। ঘরে বেশি ধুলো হয়নি, পুতুলগুলো কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, কিন্তু ভাবলাম যে আজকে হাতে একটু সময় আছে, অল্প অল্প তো নোংরা হয়েইছে, তো পরিষ্কার করেই ফেলি। আর জানো তো, বেশি নোংরা হয়ে গেলে তখন পরিষ্কার করতেও কষ্ট হয়, তাই আমি অল্প থাকতে থাকতেই কিন্তু পরিষ্কার করে নিই। তো আর 2-3 দিন পরে করলেও হতো, তো ভাবলাম আজকে যখন সময় পেয়েছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন কি করব, বসে থাকি কেন, করেই নিই, তাই পরিষ্কার করে নিচ্ছি। তো আলমারির ওপরটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি তাকটা সুন্দর করে গুছিয়ে নেব। এই ওপরটাতে একটা ঘড়ি রাখা ছিল, আমার এক ভাই আমাকে সেই ঘড়িটা গিফট করেছিল, কিন্তু ঘড়িটা দেখছি কি খারাপ হয়ে গেছে। আর আমার এই ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে সবসময় সময় দেখা অভ্যেস, তো ভীষণই অসুবিধা হচ্ছে, 2 দিন ধরেই ঘড়িটা বন্ধ। আর এই দেখো, এই গিফট দুটো আমার ছোট মেয়ে পেয়েছে, মেমেন্টো দুটো। তোমাদের বলবো কোথা থেকে পেয়েছে। এই সানডে আমার মেয়ে আবার সেখানে যাবে, তখনই তোমাদের সাথে সেটা একবারে শেয়ার করব। আর এখন এইগুলো ভালো করে সুন্দর করে পুছে পুছে রেখে দিচ্ছি গুছিয়ে। আর ঘড়িটা তো নেই, জায়গাটা তো ফাঁকা, তাই ভাবলাম যে ওপরটা এখন এরকমভাবেই রেখে দিই। একটা ঘড়ি কিনতে হবে, খুব তাড়াতাড়ি কিনবো। যাই হোক, এখানে দেখো তোমার দাদার অনেক ফাইল আছে, আলমারিতে তো আছেই, ওপরে শোকেসে আছে, আবার এখানেও আছে। আর এগুলো না আমাকে কিছুতেই সরাতে দেয় না, এগুলো না 5 দিন 6 দিন পর পরই দেখি নামায়, আর কী যে দরকার পড়ে জানি না। তো ওপরের তাকে এগুলো সব পুছে একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে চলে এসেছি নিচের তাকটা পরিষ্কার করতে। আর আমি জানো তো এভাবে একটা একটা করে তাকই পরিষ্কার করি। 4টে তাকের জিনিসপত্র একসাথে নামিয়ে পরিষ্কার করতে না আমার অসুবিধে লাগে, সব একসাথে খালি করে, তাই আমি একটা একটা করে পরিষ্কার করতেই পছন্দ করি, আর আমি এভাবেই করে থাকি। যখন পর্দাগুলোকে কাচি তখনও কিন্তু তাই, পর্দাগুলোকে কেচে আমি একটা করেই তাক খালি করি, আর একটা করে তাকে পাতি, আর এরকম করে গুছিয়ে গুছিয়ে রাখি। তো এখন তো পর্দাগুলো কাচিনি, পর্দাগুলো সেরকম নোংরা হয়নি, আর দেখেছো প্রতিদিনই আমি সামনে সামনে অল্প পর্দাগুলোকে পরিষ্কার করে নিই, তাই ভালো করে ঝেড়ে আবার পেতে দিলাম। এখন আমার এই তাকটাও গোছানো হয়ে গেছে। আর তাকে কি কি জিনিস আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার কিন্তু মেকআপের বেশি জিনিসপত্র নেই, আমি কিন্তু মুখে সেরকম কিছু ইউজ করি না, আর আমার বড় মেয়েকেও করতে দিই না। বড় মেয়ে খালি ইউজ করে মুলতানি মাটিটা, ওকে আমি মাখতে দিই, আর তার সাথে ফেস ওয়াশটা ইউজ করে। আমি কিন্তু কোনো কিছুই ইউজ করি না। আমার এতেই কিন্তু স্কিনটা অনেকটাই ভালো। গায়ের রং ময়লা হতে পারে, কিন্তু আমার স্কিনে কিন্তু কোনো দাগ নেই। যাই হোক, দেখো ওই তাকটা তো আমার গোছানো হয়ে গেছে, এবার আমি বইয়ের তাকটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই তাকে আমার 2 মেয়ের বই একসাথে থাকে, ছোটো মেয়ের তো বেশি বই নেই, তো ওর এক সাইডে রাখি, আর বড় মেয়ের এক সাইডে খাতা থাকে আর এক সাইডে বই থাকে। এবার আমি নিচের তাকটা গুছিয়ে নেবো। তো নিচের তাকে একটা কোটোতে এই যে ছোটো ছোটো কোটো, একটাই আচার আছে আর একটাতে আছে তোমার দাদাভাইয়ের ওষুধ। আর পিছনে গ্লুকন্ডির কোটোগুলোতে একটা গ্লুকন্ডি আছে, একটাতে আছে চানাচুর, আর একটাতে আছে ছাতু। আর ঘরে দেখেছো আমি চামচ বাটি গ্লাস রাখি, আমার মেয়েগুলো টুকটাক এটা ওটা খেতে থাকে, তো রান্নাঘর থেকে নিয়ে আসতে চায় না, তাই ছাতুটাকেও ঘরে রেখেছি, ওকে সকালবেলায় এক একদিন গুলে দিই সেই কারণে। আর এই যে কয়েকটা কাচাকাচি আছে, এগুলো এবার কেচে নেব। আর বিছানার চাদরটা তো আজকেই কাচবো, আর কালকে বালিশের ওয়ারগুলো কাচবো। আজকে রোদের দেখা নেই সেরকমভাবে, মেঘলা মেঘলা ওয়েদার, তাই আজকে আর বালিশের ওয়ারগুলো কাচ্ছি না। কালকে যদি রোদ বেরোয় ভালো করে বালিশগুলো রোদে দেবো, আর তার সাথে ওয়ারগুলোও কেচে নেব। গামলার মধ্যে এই যে ফোনটা, তো এই ফোনের কভারটা আমি কিনেছিলাম প্রায় 1.5 বছর হতে গেল কভারটা। তো আমার ভীষণ পছন্দ করে কিনেছিলাম, কিন্তু এটা এখন চেঞ্জ করতে হবে, ফেটে গেছে, ছিঁড়ে গেছে, তো ভীষণই মায়া লাগছে ফেলে দিতে হবে বলে। চলো এবার আমি এই কাঁচা ধোয়াগুলো করবো বলে এগুলোকে একটু সার্ফে ভিজিয়ে দিই। আর এদিকে কিন্তু কলে জলও চলে এসছে, ঘড়িতে সময় হচ্ছে 7:45, তো জলটা ভরে নিই। জল ভরা আমার হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে সোজা জলখাবার করতে। তো দেখো আজকেও করে নিয়েছি বেগুনি, কুমড়ানি আর পটলি। আগে একদিন করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো সেটাই করে নিয়েছি। আর ছোলা ছিল, তোমার দাদাভাই কালকে ছোলা ভিজিয়েছিল রাত্রিবেলাতে, তো ছোলাটা সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে করে নিচ্ছি নারকেল ভাজা। আসলে নারকেলটা ভীষণই শক্ত, তাই একটু তেল দিয়ে নুন চিনি দিয়ে ভেজে নিচ্ছি, এরকমভাবে খেতে কিন্তু ভীষণ টেস্ট লাগে। চলো এখন জলখাবারটা খেয়ে নিই। জলখাবার খেয়ে চলে এসেছি দুপুরের রান্নার আয়োজন করতে। তো আজকে তোমাদের দাদাভাই ছোটো মেয়েকে স্কুল থেকে আনার পথে গুগলি আর ছোট ছোট চুনো মাছ নিয়ে এসছে। তো আমার 2 মেয়েই খাবে না, গুগলিও খাবে না, চুনো মাছও খাবে না।
বড় মেয়ে যদিও গুগলি খায়, ছোটো মেয়ে তো খাবেই না, তাই ওদের দুই বোনের জন্য ডিম ভেজে নিচ্ছি। আর দেখো ক্যামেরাটা ধরে আছি বলে আমার কিন্তু ডিমটা ভাজতে অসুবিধা হচ্ছে। আমি এই কারণে রান্নার সময় ক্যামেরাটা ধরি না। স্ট্যান্ড থাকলে সুবিধা হতো, কিন্তু এক হাতে ক্যামেরা ধরে কি আর রান্না হয় বলো? সেই কারণেই আমি তোমাদেরকে রান্নার প্রথমে দেখাই যে কি কি সবজি কাটা হয়েছে, আর তারপরে রান্নার শেষে দেখাই যে এই রান্না করলাম। কি করব বলো, যতদিন স্ট্যান্ড কেনা না হচ্ছে ততদিন এভাবেই তোমরা দেখো। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে ডিম আর মুড়ি নিয়ে চলে এসেছে, আর মা ওপরে পুজো করছে, এই যে ঘন্টার আওয়াজ। চলো তোমাদেরকে রান্নাগুলো দেখাই। আমার রান্না হয়ে গেছে আর এখন ঘড়িতে 11:15 বাজে। তো রান্নাই হয়েছে, কিন্তু বাইরে প্রচুর কাজ পড়ে আছে, এখনও ঘর ঝাড় দিতে আছে, ঘর পুছতে আছে, বাসন মাজতে আছে, কাপড় কাচতে আছে। তো এই যে দেখলে হাঁড়িতে ভাত আর এই যে চুনো মাছ ভাজা, আর তার সাথে পাট শাক ভাজা করে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে। পাট শাকের ঝোল খেতে আমার বড় মেয়ে ভালোবাসে, কিন্তু আজকে যেহেতু গুগলির ঝোল হয়েছে তাই পাট শাকটা শুকনো করেই ভেজে নিয়েছি। আর এদিকে করেছি কুঁদুরি ভাজা আর আমড়ার চাটনি। ওই আমড়াটাও আমাকে এক কাকিমারা দিয়েছেন, তো তোমাদেরকে নিশ্চয়ই সেই কাকিমাদের সাথে পরিচয় করাবো, একদিন যাবো ওই কাকিমার বাড়িতে। আর এই যে ছোলা সেদ্ধটা দেখছো, সকালে জলখাবার খাওয়া হয়েছে, আর বড় মেয়ে কিছুটা টিফিনে নিয়ে গেছে পাউরুটি আর ওই ছোলা সেদ্ধ। আর যেটা আছে সেটা সন্ধেবেলায় তেলে ভেজে দেবো যদি কেউ খায়। আর এই যে গুগলির ঝোলটা পাতলা করে করে নিয়েছি পটল আলু দিয়ে গুগলির ঝোল। তো আমার বড় মেয়ে বলে গেছে যে গুগলি খাবে, আর ছোটো মেয়ে তো বাচ্চা মানুষ, অত বুঝবে না, তো ওকেও গুগলির ঝোল দিয়েই ভাতটা মেখে খাইয়ে দেব। আর ডিম ভাজা তো আছেই তার সাথে। এই দেখো গুগলিগুলো ভীষণ ছোট ছোট, কিন্তু খুব একটা টেস্ট নেই, বর্ষাকালের গুগলি তো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার এলাম। সেই দুপুরবেলা, দুপুর তো নয় 12টা নাগাদ তোমাদের সাথে দেখা হয়েছিল, রান্না শেয়ার করেছিলাম। তারপরে আর ক্যামেরাটা অন করতে পারিনি গো, জানো তো অনেকগুলো কাজই পড়েছিল, তো সেগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করেছি। আর দুপুরবেলাতে খাওয়া দাওয়াটাও আর ক্যামেরা অন করে দেখানো হয়নি। আসলে সব সময় মনে থাকে না ক্যামেরা অন করতে, এক এক সময় না ভুলেও যাই, তো সেটাই হয়েছে, ভুলে গেছিলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:45, আর আমার বড় মেয়ে এই মাত্র স্কুল থেকে এসে হাত পা ধুয়ে এলো। তো ওকে এখন ভাত দিয়ে দেব, তার আগে তোমাদের দাদাভাইয়ের মাথাটা অল্প টিপে দিচ্ছি, প্রচণ্ড ব্যথা করছে। তো আমি অনেকক্ষণ ধরেই ওষুধ খেতে বলছি, তো ওষুধ খাবে না, তো আমাকে বলছে তুমি টিপে দাও, আগে মাথাটা ভালো করে মালিশ করে দাও, যদি তখন না কমে তখন আমি ওষুধটা খাবো। তো সেটাই এখন করছি, মাথাটা ভালো করে মালিশ করে দিচ্ছি। আর এদিকে আমার বড় মেয়ে বলছে যে মা গুগলির ঝোলটা দিয়ে ভাত দেবে, তো আমি বললাম যে হ্যাঁ বস, দিচ্ছি। তো আর আমার জানো তো ছোটো মেয়েও এদিকে গুগলির ঝোল দিয়ে ভাতটা ভালোই খেয়েছে, তার সাথে কয়েকটা গুগলিও খেয়েছে, তো ওর ভালোই লেগেছে। এখন বড় মেয়ে কী বলে দেখি, চলো ওকে খেতে দিয়ে দিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই দেখো আমার বড় মেয়েও চুমুক দিচ্ছে ঝোলে, দেখেছো এত টেস্ট হয়েছে। এই দেখো, ঠিক আছে, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।